সব ঠিক থাকলে বুধবার রাতে ঢাকার উদ্দেশ্যে লন্ডনে হিথ্রো বিমানবন্দর ছাড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করে নিতে অর্ধ কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে আশা করছে বিএনপি। সিনিয়র নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় করে রাখতে নেওয়া ব্যাপক প্রস্তুতি শেষ করে এনেছে বিএনপি। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা। দুদিনের জন্য শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা সহ নিরাপত্তার জোরদারের কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। মইনুল হাসানের আরেকটি রিপোর্ট। বিএনপি নেতাকর্মীদের মাঝে এখন বিরাজ করছে উৎসব আমেজ। দেশের মাটিতে দলের প্রাণ তারেক রহমানকে বরণ করে নিতে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। 18 বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে স্মরণীয় ঐতিহাসিক করে রাখতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে দেশের নানা প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মী সমর্থকরা। পূর্বাচলের 300 ফিট সড়কে চলছে সম্বর্ধনা মঞ্চ নির্মাণ সহ সামগ্রিক প্রস্তুতির কাজ। সিনিয়র নেতারা পালা করে উজ্জীবিত কর্মী সমর্থকদের নিয়ে আয়োজনের নানা দিক তদারকি করছেন। অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে, চূড়ান্ত হওয়ার পথে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শান্তিপূর্ণ এবং জনতার অসংখ্য জনতার শুভেচ্ছায় সিক্ত হবেন। স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ জানালেন, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে গণজাগরণের সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার দিকটিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দল। সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎসাহ সহকারে তাকিয়ে আছেন, উদ্গ্রীব, উন্মুখ। তাকে এক নজর দেখবেন, দুটো কথা শুনবেন। চেয়ারপারসনের যে নিরাপত্তা টিম CSF বলি আমরা, সেটার সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে এবং সরকারি মহল থেকে আমরা ইন্টেলিজেন্স এবং অন্যান্য সহায়তা, পুলিশি সহায়তা সব পাচ্ছি। এরই মধ্যে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার সন্ধ্যা থেকে 25 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বিমানবন্দরে পা রাখার পরই তারেক রহমানকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলবেন। মইনুল হাসান, ATN বাংলা, ঢাকা।